আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আশেকে রসুল অলিকুল শিরোমণি মুজদ্দিদে মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ শাহ মৌলানা হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাই শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত 19 দিনব্যাপী 56তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের দ্বিতীয় দিনে মোট 4 জন বিখ্যাত ওয়াইজ নসিহত পেশ করেছেন। প্রথম বক্তা আমজাদিয়া রফিকুল উলুম কামিল মাদ্রাসা চকরিয়া কক্সবাজারের আরবি প্রভাষক জনাব মৌলানা জালালউদ্দিন সাহেব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি এই আয়াতের বিশদ ব্যাখ্যা দিয়েছেন। তিনি অনেক লম্বা আলোচনা করেছেন। যারা ওই সময় থেকে উপস্থিত ছিলেন তারা শুনেছেন। আমাদেরকে আল্লাহর নবীর অনেক হাদিস শরীফ কোরআন শরীফের আয়াত শুনিয়ে তিনি তার বক্তব্য এবং তার বিষয় আদায় করেছেন, মজমুন আদায় করেছেন এবং মাগরিবের পরে আদুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব আলহাজ মৌলানা ওসমান গনি সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা করেছেন এবং চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব আলহাজ মৌলানা রিদওয়ানুল হক নিজামী সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি এবং মানব গঠনের কৌশলের উপর খুব সুন্দর আলোচনা করেছেন এবং সর্বশেষ কাঞ্চনা ইসলামিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব আলহাজ মৌলানা আব্দুল মান্নান শমসী সাহেব লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন এই হাদিস শরীফের উপর আলোচনা করেছেন। ওনার সময়ে যতটুকু পেরেছেন বোঝানোর চেষ্টা করেছেন। আমরা এই আলোচনার শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব এবং হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির যে উদ্দেশ্যে পবিত্র সিরাত মাহফিল প্রবর্তন করেছেন, এটা একটা বিশ্ববিদ্যালয়। এই সিরাত মাহফিল একটা বিশ্ববিদ্যালয়। এটা আমাদের সাধারণ সকল জনগণের জন্য একটা শিক্ষায়তন। তো এই সাধারণ মানুষ যেন মুসলমানরা এবং মুসলিমরাও যাতে ইসলামের শিক্ষিত হতে পারে, দীক্ষায় দীক্ষিত হতে পারে, এই উদ্দেশ্যে হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই বিগত 56 বছর আগে এই মাহফিলের গোড়াপত্তন করেছিলেন। আমি পরিশেষে কয়েকটা পরামর্শ আপনাদেরকে দেব। প্রথম পরামর্শ হলো পবিত্র কোরআন শরীফ আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা এখনও অনেক মুসলমান রয়েছি যারা কোরআন শরীফ তেলাওয়াত জানি না, আর যারা কিছু কিছু তেলাওয়াত জানি পুরো কোরআন শরীফ পড়তে পারি না, আর যারা পুরো কোরআন শরীফ কোনো মতে পড়তে পারি অর্থ বুঝি না। তো আর যারা অর্থ বুঝি, কিছু কিছু বুঝি, কিছু কিছু বুঝি না, আমরা পুরোপুরি বুঝার চেষ্টা করি না। তা আমি আপনাদের সকলকে অনুরোধ করব, বর্তমানে বাংলা ভাষায় বিভিন্ন তাফসীর পাওয়া যাচ্ছে, কোরআন শরীফের অনুবাদ পাওয়া যাচ্ছে। আপনারা পবিত্র কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করুন। আর হাদিস শরীফের অনুবাদ পাওয়া যাচ্ছে, হাদিস শরীফ শিক্ষা গ্রহণ করুন। এবং বিশেষ করে যে রসুলের জীবনীকে ভাগ ভাগ করে এক একজন ওয়াইজের মাধ্যমে
রসুলের জীবনী এখানে আলোচনা করা হচ্ছে। এই রসুলের সিরাত নিয়ে অনেক কিতাব লেখা আছে। এই সিরাত গ্রন্থগুলো আপনাদেরকে পড়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা যদি কোরআন শিখতে পারি, পবিত্র কোরআন শরীফ শিখতে পারি, হাদিস শরীফ শিখতে পারি এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সাহাবায়ে কেরামের জীবন আদর্শ যদি আমরা শিখতে পারি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তবে আমাদের এই সিরাত মাহফিলের সার্থকতা, তবে আমাদের এখানে আমাদের আশার সার্থকতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। এবার আমরা সংক্ষেপে মিলাদ শরীফ এবং মুনাজাত করব ইনশাআল্লাহ। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, জলওয়াগর হো ইয়া ইমাম আল মুরসালিন, জলওয়াগর হো রহমাতাল লিল আলামিন। মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন। মারহাবা জলওয়াগর হো জলওয়ায়ে নূরে খুদা, জলওয়াগর হো ইয়া মুহাম্মদ মুস্তাফা। মারহাবা ইয়া রহমাতাল লিল আলামিন। জলওয়াগর হো মিম হাও মিম দাল, জলওয়াগর হো বেনজির ও বেমিসাল। মারহাবা ইয়া রহমাতাল লিল আলামিন। মারহাবা बस तवल्लुद हो गए खैरुल अनाम, वास्ते ताज़ीम करना है क़याम। या नबी या रसूल, अंत शम्सुन अंत बदरुन, अंत नूरुन फौका नूरी, अंत इक्सिरो वगाली, अंत मिस्बाहु सुदूरी। या नबी या हबीबी या मुहम्मद, या अरूसल खाफितैनी, या मुअय्यद या मुमज्जद, या इमाम अल क़िबलतैनी। या नबी जाकनी के वक्त आना, चेहरे अनवर दिखाना, कलमाए तैयब पढ़ाना, अपने दामन में छुपाना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि वालिही। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्लाहुम्मा आमीन।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله رب العالمين أحكم الحاكمين আজকে 56তম পবিত্র মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দিবসে যে সমস্ত ইবাদত জিকির আজকার দরুদ শরীফ তেলাওয়াত নাত খানি এবং বিভিন্ন ওয়াইজদের কণ্ঠে আমরা যে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছি এবং শুনেছি এবং ওনারা যে হাদিস শরীফ তেলাওয়াত করেছেন এই সব কিছুর সওয়াব এবং সর্বশেষ মিলাদ দরুদ শরীফের সওয়াব আমাদের সকলের পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রূহ মুবারকের উপর পৌঁছাই দিন। আল্লাহ সমস্ত আম্বিয়া একরাম সাহাবা একরাম থেকে শুরু করে আজকের দিনের এই মুহূর্ত পর্যন্ত সারা বিশ্বের আনাচে কানাচে যত ঈমানদার নরনারী ইন্তেকাল করেছেন এবং শাহাদত বরণ করেছেন সকলের রূহের উপর পৌঁছাই দিন। খাস করে বানিয়ে সিরত শাহী সিরতের বানিয়ে সিরত আল্লাহ হযরত শাহ সাহেব কবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির রূহ মুবারকের উপর এই সওয়াবের হাদিয়া পৌঁছাই দিন। ইয়া আল্লাহ তাঁর যত মুরব্বিয়ান একরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাঁর আওলাদ পর্যন্ত তাঁর পরিবারের সদস্যবৃন্দ যারা ইন্তেকাল করেছেন সকলের রূহের উপরে সওয়াবের হাদিয়া পৌঁছে দিন। ইয়া আল্লাহ তাআলা সারা বিশ্বের সকল মুসলমান নরনারী যারা ইন্তেকাল করেছেন তাদের রূহের উপর পৌঁছে দিন। বিশেষ করে হযরত শাহ সাহেব কবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির যে সমস্ত খাদেমরা যে সমস্ত আশিকিনরা ইন্তেকাল করে গেছেন এবং তাদের সন্তানেরা বর্তমানে এই মাহফিলের খেদমত করছেন সকলের রূহের উপর পৌঁছে দিন আল্লাহ। ইয়া আল্লাহ তাআলা এই মাহফিলের উপর আপনার খাস রহমত নাজিল করুন। ইয়া আল্লাহ তাআলা এই মাহফিলের রন্ধন বিভাগ এবং মাহফিল এবং শাহ মঞ্জিল সবখানে যে সমস্ত ভাইয়েরা বোনেরা কষ্ট করছেন মেহনত করছেন তাদের সকলকে নেমুল বদল এনায়েত করুন। ইয়া আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত হেদায়েতের জরিয়া হিসেবে প্রতিষ্ঠিত রাখুন। ইয়া আল্লাহ তাআলা এই সিরাত মাহফিল থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক এনায়েত করুন। আল্লাহ আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত বহাল রাখুন। আল্লাহ একটি মুসলিম দেশ হিসাবে এই ভূখণ্ডের মধ্যে আমরা যাতে নিরাপদে বসবাস করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। উফউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইয়া আল্লাহ তাআলা এই পবিত্র মাহফিলে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদের সহযোগিতাকে কবুল করে এই সহযোগিতাকে নাজাতের উসিলা বানিয়ে দিন। আল্লাহ হযরত শাহ সাহেব কেবলার পরিবার পরিজন যারা বর্তমানে এই মাহফিলের হাল ধরে রয়েছেন আল্লাহ তাদের উপর রহমত নাজিল করুন। আল্লাহ সকল পরিবারের সকল সদস্যদের উপর রহমত নাজিল করুন। ইয়া আল্লাহ বিপদ আপদ থেকে হাসদকারীদের হাসদ থেকে বুগুজকারীদের বুগুজ থেকে আল্লাহ বিভিন্ন রকমের দুশ্মনী বিভিন্ন রকমের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাদের সকলকে রেহাই দান করুন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।